আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা। এখন বাজে 6টা 10। আজকে আমি ঘুমিতে করছি, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ অনেক সকালে। এই যে একটা বেস, এই যে 8 নম্বর ধাপটা ছাড়ছি, এখন আমি আরেকটা ছাড়বো। আমার প্রথম বেসটার কোনো খবর নাই, আমি দ্বিতীয় বেসটা ছাড়লাম। ওই যে প্রথম বেসটা, দ্বিতীয় বেস ওই যে ঘুরে আসছে। এই যে দ্বিতীয় বেসটা নিচে আর প্রথম বেসটা যে উপরে। এই যে মিললে আবার যদি মিলে যায়, এই যে মিলে যাবে। এই বাচ্চাগুলা ভাইঙা অর্ধেক চলে আসছে, আর অর্ধেক কই আছে কে জানে। এই ভাইঙা চলে আসছে অর্ধেক এদিকে, মানে খুব দৌড়াদৌড়ি করে ভাইঙা চলে আসছে, আর অর্ধেক একসাথে মিলার পরে এই যে অর্ধেক চলে আসছে ভাই, আর অর্ধেক যে কই কে জানে। আমাদের ঘুঘুটা বের হইছে। কবুতর গুলা কই, এই যে উঠতেছে। আলহামদুলিল্লাহ উরুক। আল্লাহর রহমতে এখনো মোটামুটি উঠতেছে, আর কিছু যে ভেঙে যায়, আবার একসাথে এসে 2-3টা করে মিলে। এই গরমে যদি ধরেন আপনারা সকালবেলায় যে ফজর নামাজের পরে যদি কেউ বাচ্চাগুলো বাড়ি দেন আর এর ভিতরে ঢুকাই ফেলেন, আল্লাহর রহমতে এই যে দেখেন 8টা সাড়ে 8টার ভিতরে ঢুকে যাবে, 9টার ভিতরে ঢুকে যাবে। ঢুকলে কিন্তু কবুতরগুলাও সুস্থ থাকবে, হ্যাঁ, ওদের উপরে প্রেশার কম পড়বে। আমরা তারপরে এই বাচ্চাগুলাও সেট আপে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে 2 ধাপি, এক ধাপটি, এই 4 ধাপটি আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। কষ্ট করতে হয়, কষ্ট না করলে আল্লাহ কোনোদিন কিছু দেয় না। মাশাআল্লাহ, ওই যে দেখতেছেন এই যে এই কয়টা কবুতর ভাইগা কই চলে যাচ্ছিল,
এই যে মাত্র আইলো, আর এই গেলে এখানে যাক সকালবেলা ঘুমে উঠলে শরীরটা নাকি ভালো থাকে। আজকের থেকে ট্রাই করি, দেখি কি হয়। আমি তো একেবারে ঘাইমা একদম চৌচি। এখন বাজতেছে 8টা 10, সরি 7টা 10। দু একটা কবুতর এই যে নিচে নেমে গেছে, এই যে ভেঙে ভেঙে 2-1টা কবুতর, আর উপরে এর উপরেও আছে 8টা না 10টা।